এখানে ইজতেমার ময়দানের সেবামূলক উন্নত মানের দোকানপাট দিয়ে থাকেন ওনারা এবং খুব সীমিত মূল্যে ওনারা বেচাকিনা করে থাকেন শুধু একমাত্র ইজতেমার সেবামূলক কারণে। এই বাজারটা একমাত্র টুঙ্গে ইজতেমার কারণে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই বাজারটা স্টেশন রোড। গত বছরের তুলনায় এবছর ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনাদের? এই ভাইরা শুধু একমাত্র টুঙ্গি ইজতেমার উদ্দেশ্যে আমাদের সেবামূলক কাজ দিয়ে থাকেন, এগুলো বেচাকিনা করে থাকেন। এই ভাইদের জন্য দোয়া করবেন। আর যারা স্টেশন রোড আসবেন এগুলো দোকানে আসবেন কেনাকাটার করার জন্য। হ্যাঁ, সব ধরনের সবজি পাওয়া যায় এবং টাটকা সবজি পাওয়া যায়, কম রেটে পাওয়া যায়। গত বছরের তুলনায় এবছর মাশাআল্লাহ দিলে তরকারি ব্যাপকভাবে দাম কম। সালামু আলাইকুম রহমতুল্লাহ। গত বছরের তুলনায় এবছর বেচা কিনা কেমন হইতেছে? নাই বলতে চলে। মানে এটা হওয়ার কারণটা কি? মানুষ কম আসছে মাঠে মানুষ কম আসছে। ওই আছে না ধর্মঘট। জি 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 জি, ধর্মঘটের কারণে মানে মানুষ আসতে চাইছিল, ট্রেনের ধর্মঘটের কারণে মানুষ অনেকে আসতে পারে নাই মাঠে। আর যে একটা গন্ডগোল ছিল না, জি জি জি, একটু ভীত আছে। ভয় আতঙ্কে মানুষ আসে নাই। সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আগামী বছরে যেন সবাই ইজতেমার মাঠে আসতে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ দেখুন। বড় ভাই, গত বছরের তুলনায় এবছর ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, ভালোই আছে আলহামদুলিল্লাহ। ওনার মুখের থেকে শুনলেন এই বাজারটা হচ্ছে স্টেশন রোড বাজার, একদম মেন রোডের পাশেই। গত বছরের তুলনায় এবছর ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? মানে ট্রেনের ধর্মঘটের কারণে মানুষ আসতে পারে না ইজতেমার মাঠে, এই জন্য। আপনার নাম কি বড় ভাই? মজনু মিয়া। স্টেশন রোড বাজার। ওনারা খুব সীমিত রেটে মালের দাম রাখে, গত বছরের তুলনায় অনেক সবজির দাম কম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।